সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের টপিক হলো উল্টা টপিক হলো আজকে এক চিটিংয়ের খপ্পর থেকে বেঁচে গেছি, সামান্যর জন্য বেঁচে গেছি। কিভাবে বেঁচে গেলাম? কাস্টমার সেজে সে আমার কাছ থেকে গারল নিবে 10-15টা, সেইভাবে সে আসছে। 15টা গারল নিবে সে আমার কাছ থেকে। তারপরে তার আসার কথা গাজীপুর থেকে আসার কথা। সে আমার কাছ থেকে লোকেশন নিল সুন্দরভাবে সকাল থেকে, যে ভাই কিভাবে যাব, আমি তো রাস্তা চিনি না। তারপরে সে ঠিক মনে হয় তখন 11টা কি 11:30 বাজে, তখন সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমি তো বাড্ডা পর্যন্ত আসছি, বাড্ডা পর্যন্ত আসার পর আমার গাড়ির চাকা রিংসহ বাস্ট হয়ে গেছে। এখন হলো রিংসহ বাস্ট হয়ে গেছে, আমার একটু আসতে একটু লেট হয়েছে। আমার বাসার যারা ছিল সবাইকে আত্মীয়র বাড়ি পাঠাই দিয়ে তারপর আমি আসছি গারল নেওয়ার জন্যে। এখন রাস্তার মধ্যে আমার এই বিপদ হয়েছে। যাক, ভালো কথা। আমি বললাম যে ভাই ঠিক আছে, আপনি আপনার বিপদ শেষ করে চাক্কা টায়ার এগুলো পাল্টায়া তারপর আসেন, সমস্যা নাই। সারাদিনে তো আছে, কেবল 11টা বাজে। ঠিক আছে। এখন তারপরে আপনার করলাম, আমি ওনার কথা মতো ওয়েটে আসি। ঠিক 11:15টার দিকে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমার কাছে তো 10,000 টাকা নগদ আছে, আমার এখানে কাজের বিল হয়েছে 13,000 টাকা। আমাকে যদি কষ্ট করে 3,000 টাকা পাঠায় দেন তাহলে আমার উপকার হয়, আমিও একটু তাড়াতাড়ি আসতে পারি। তা আমার কাছে খটকা লাগলো একটা, যে লোক আমার কাছে 15টা গারল কিনতে আসতেছে, তার কাছে 10,000 টাকা সে নিয়ে কিভাবে আসতেছে? 10,000 টাকা নিয়ে সে কিভাবে আমার কাছ থেকে 15টা গারল কিনতে আসতেছে? তা আমি তাকে বললাম আমার ওখানে লোক আছে, যেখানে গাড়ি তার হয়েছে। আমি বললাম যে আমার লোক আছে, দেখি আমি তাকে পাঠাই দিতে পারি কিনা। তা অনেক চেষ্টার পরেও আমি তার সাথে যোগাযোগ করতে পারলাম না, আমার পরিচিত যে লোক আছে। তারপর আমি তাকে বললাম যে ভাই, এখন তো 12টা বাজে, আমি বিলের মাঝখানে আছি, গারল খাওয়াচ্ছি, তা আমি আইসা টাকাটা পাঠাই দিচ্ছি। তারপরও আমার মনের মাঝে কীরকম জানি একটা সন্দেহ লাগার পরে সে আবার ফোন দিছে আমাকে, তখন বাজে প্রায় 1:45। ফোন দিছে যে ভাই কই, কেউ তো আসলো না। পরে আমি বললাম যে ভাই আপনি বসেন, আমার এইখান থেকে বাড্ডা যাইতে 15-20 মিনিট লাগবে, আমার মোটরসাইকেল আছে, আমি মোটরসাইকেলে কি সমস্যা কি? এখন আমি 15-20 মিনিট লাগবে, আপনি বসেন, আমি আসতেছি। এখন উনি আমাকে রাগ করে বলতেছে যে আপনার আশা লাগবে না, আমি বাড়ির থেকে টাকা আনাইতেছি। তাহলে আপনি যদি বাড়ির থেকে টাকা আনতে পারেন, তাহলে 10টার থেকে 1টা পর্যন্ত আপনি এখানে বসে থাকলেন কেন? তো এটা সম্পূর্ণ চিটিংবাজ। বাড়ির থেকে টাকাও আনে নাই, আমার কাছে গারল কিনতেও আসে নাই, বুঝছেন? তা ভাই সাবধান। আমি যদি একটু জ্ঞান না খাটাইতাম, সরল মনে যদি টাকাটা দিয়ে দিতাম, তাহলে আজকে আমার 3,000 টাকা খেয়ে উনি বসে থাকতো ওনার জায়গায়, আর আমি হাই হাই করতাম। তাই জীবন চলার পথে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তার কারণ হলো লোকজন এখন প্রায় সৎ মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই হিসাব করে পদক্ষেপ ফেলতে হবে, হিসাব করে চলতে হবে। এটাই হলো আমাদের জীবন। তা দোয়া করবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল অপশনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে
আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হলো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই যে ভিডিওগুলোতে দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর গারল আছে। এগুলো বাদেও আমাদের আরও কালেকশন আছে, সমস্যা নাই। আপনি বলবেন যেরকম চাবেন ইনশাল্লাহ সেরকমই পাবেন। গারল যারা কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনার কিছু জানার বুঝার যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন। প্রত্যেকটা কমেন্টের উত্তর আমরা দিই, একদম সঠিক উত্তর দেই। দোয়া রাখবেন, যদি জানা থাকে অবশ্যই সঠিক উত্তর দিব। যারা কমেন্ট করবেন, লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে। তাই এই বলে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। দেখেন তারা গারলরা হলো একদাবদ্ধ প্রাণী, তারা একসাথে দলবদ্ধভাবে খাবার খায়। যদি সবাই চলে যায় আর একটা দুইটা যদি পিছনে থাকে, তার সামনে হাজার ঘাসও থাকে, ঘাস ফেলে থুয়ে তাদের পিছে দৌড় দিবে। এটা হলো গারলের ধর্ম। এই যে আমাদের গারলগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর খাচ্ছে। আমাদের লোমগুলা কেটে দিছি, লোম কেটে দেওয়ার পরে কৃমিনাশক করছি, কৃমিনাশক করার পরে লিভার টনিক দিছি। এখন আমাদের গারলগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর স্বাস্থ্য। আরও 15 দিন পরে আরও সুন্দর স্বাস্থ্য হবে। দোয়া করবেন সবাই যেন আপনাদের মাঝে সুন্দর জিনিস দিতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দোয়া করবেন সবাই। আর এই যে আমাদের একটা পাঠা, এটা এখনও দাঁত হয়নি। এটা লাইভ বডি ওয়েট আছে 45 কেজি। লাইভ বডি ওয়েট হলো 45 কেজি এটা আমাদের একটা পাঠা। আরও আছে পাঠা। যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।